আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, কারণ আজকে যাচ্ছি ড্রিম ভ্যালি পার্কে। তো আমরা কিসে গেলাম এবং কিভাবে গেলাম, ওখানে কি কি করলাম, তো আজকের ভিডিওতে এটাই থাকছে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমি আমাদের কলেজের ডিপার্টমেন্ট থেকে আমরা পিকনিকে যাচ্ছি। এখন আমরা কলেজের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমাদের কলেজ আর এটা হচ্ছে বাস। তো আমরা যাবো, সবাই এসে গিয়েছে। আরদের সঙ্গে আমরা গিয়ে বাসে উঠবো। বাসে উঠে তো দেখে বুঝতেই পারছেন, আমি আগেই বলে দিয়েছি আজকে কি হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে পিকনিকে যাচ্ছে আর এখন সবাই বাসে উঠতেছে, কারণ আজকে যাব আমরা ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্কে। তো সবাই বাসে এখন উঠতেছে। স্যার, আজকে শিক্ষা সফরে কেমন অনুভূতি হচ্ছে স্যার? ফ্যান্টাস্টিক লাগতেছে। আমরা এখান থেকে রওনা হয়ে আমরা কোথায় যাচ্ছি? ঝিনাইদহ যাচ্ছি। ঝিনাইদহ, তার আগে আমরা পাকশিতে মনে হয় ব্রেক দিব। হ্যাঁ, আমরা যাওয়ার পথে পাখিতে ব্রেক দিব। আমার বিশ্বাস সবাই আমরা এনজয় করবো ইনশাল্লাহ। তো বড় ভাইরা এখন বাসে উঠতেছে। আসলে বড় ভাই ছোট ভাই মানে এক কথায় আমাদের ডিপার্টমেন্টের, ইকোনমিক্স ডিপার্টমেন্টের সবাই মিলে যাচ্ছে আজকে ড্রিম ভ্যালি পার্কে। আর এখন আমরা বাসের ভেতরে উঠতেছি, ভাই বসে আছে এবং যার যার জায়গা নিচ্ছে সবাই। আমাদের আন্টি, আদাব আন্টি, ভালো আছেন? কি অবস্থা? একা একা বসলে? হ্যাঁ ব্রো, হোয়াটসঅ্যাপ। বেল্লাল প্রচুর পরিশ্রম করেছে। তো আমাদের বাস নাটোর থেকে ছেড়ে দিয়েছে, এখন আমরা রাস্তার ভেতরে আছি, আমরা যাত্রা করতেছি। এখন রাস্তার ভেতরে কি কি জিনিস পড়ে আমরা সেটাই দেখাবো। তো সবাই মজা করতেছে, আর হ্যাঁ, কারণ পিকনিকে যাচ্ছে, মজা তো সবাই একটু করবেই। তো মজা করতে করতে সবাই ক্লান্ত হয়ে গেছে, তাই এখন সকালের নাস্তা দিয়ে দিচ্ছে আমাদেরকে। সকালের নাস্তাটা ছিল রুটি এবং কলা এবং একটি করে ডিম, ডিম শেষে লাড্ডু। আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রিন সিটি। এটা রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওখানে তৈরি করা হয়েছে। আর এটা গ্রিন সিটি পার হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলতে আমরা চলে এসেছি। হ্যাঁ, এটাই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখন এটার ভিউটা দেখেন জাস্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পার হয়ে লালনশাহ সেতু, লালনশাহ সেতুর আগে আছে হার্ডিং ব্রিজ। তো আমরা হার্ডিং ব্রিজে নেমেছি আর 45 মিনিটের ব্রেক দিয়েছে স্যাররা। তো হার্ডিং ব্রিজে কি আছে সেটা দেখার জন্য আমরা নেমেছি। তো এখন সবাই নামতেছে বাস থেকে। তো নামা শেষে আমরা দেখবো হার্ডিং ব্রিজে কি কি আছে। হার্ডিং ব্রিজে নেমে আমরা নিচে আসলাম, নিচ থেকে লালনশাহ সেতু ভালোভাবে দেখা যাচ্ছে আর হালকা কুয়াশা ছিল। আর হার্ডিং ব্রিজ এটা কিন্তু পাবনার ভেতরে পড়ে। হ্যাঁ, একবার পাস না, একবার পাস আর অলওয়েজ স্পিডের মিশনে। স্পিড নিতে পারি না, স্পিড তো ক্রিকেট খেলা ওপাশ সাইডে পড়ে যায় বাবা, মারা জোর জাপ করে মারা খালি মারার বস্তা করে। তো দেখ ধরে তো আমি ফিল দিয়ে দেখতে ও লাবই আমি স্পিড নিয়েই যাব, আমি স্পিড নিয়েই যাব। কি হইবা এই দেখো না বাবলা। স্পিড নেওয়ার মিশনে নেমেছিলাম, তাই স্পিড নেওয়ার মিশনে নেমে আমি ব্যর্থ হয়েছি, তাই মন খারাপ। মন ভালো করার জন্য আমি পারমাণবিক চুল্লিটা দেখতেছি, অসাধারণ লাগতেছে এই নিচে পারমাণবিক চুল্লি। পাহাড়ে উঠতেছি অনেক কষ্টের পর, এই যে এটাতে উঠার জন্য আর কি উঠা। আসলে নিচ থেকে অনেক উঁচু এই হার্ডিং ব্রিজ। তো হার্ডিং ব্রিজ দেখার জন্য অনেক কষ্ট করে উঠেছে। আর দেখেন কত মানুষ এই হার্ডিং ব্রিজ দেখার জন্য এসেছে। আর এসে যে ট্রেন দেখতে পাবো এটা আমি ভাবতে পারি না। আর এই হার্ডিং ব্রিজটা ব্রিটিশ পিরিয়ডে তৈরি হয়েছে। তো
হার্ডিং ব্রিজে ট্রেন যাওয়ার দৃশ্যটা অনেক ভালো লেগেছে আমার। আর আমরা হার্ডিং ব্রিজ দেখে এখন রওনা দিয়েছি আবার সেই ঝিনাইদহ ড্রিম ভ্যালির উদ্দেশ্যে। আর আমরা এখন আসছি লালন শাহ সেতু, আর সেতু থেকেও এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিউটা জাস্ট অসাধারণ। আমি দেখতেছি বাসে চড়ে দেখতে দেখতে আমি যাচ্ছি। তো আমরা আছি এখন লালন শাহ সেতু, আর লালন শাহ সেতু কিন্তু পাবনার ভেতরে পড়ে, আর লালন শাহ পার হলেই কুষ্টিয়া। আর এটি হচ্ছে আমরা এখন কুষ্টিয়ার মধ্যে চলে এসেছি, কুষ্টিয়া জেলা। নাটোর থেকে ঝিনাইদহ যেতে হলে পাবনা এবং কুষ্টিয়া জেলা পার করে আমাদের যেতে হবে ঝিনাইদহ জেলাতে, আর এটি হচ্ছে ঝিনাইদহ জেলা। তো এই রাস্তাটি আমার অনেক ভালো লেগেছে। আর এই রাস্তাটি পার হয়ে আর কিছু দূর গেলে, এখান থেকে আর 20 কিলো গেলে হচ্ছে ঝিনাইদহ মেন শহর, আর মেন শহর থেকে 2 কিলোমিটার উত্তরে গেলে পাবো আমরা। আমরা চলে এসেছি ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্কে। আমি সবাই নামবে বাস থেকে। আপনি তো গাড়ি দিয়ে থাকবেন নাকি? এটা তো খাবার খাবার কেমন আসবে? শুনেন স্যার, ওই খাবারের জার্নিটা কেমন ছিল স্যার? দারুণ। আমাদের ডিপার্টমেন্ট হেড স্যার। ফোন দিছিল তো আমার একবার সকালে লাস্টে কথা স্যার, জার্নিটা কেমন ছিল স্যার? আমরা খুব এনজয় করলাম, ভালো লাগলো, সবাই একসাথে আসলাম। আর এখন সবাই নামতেছে বাসে থেকে, কিছুক্ষণ পর যাব আমরা। তো সবাই বাস থেকে নামতেছে, তো নামার পর সবাই একসাথে হয়ে আমরা ড্রিম ভ্যালি পার্কের ওখানে যাবো। আর এটি দেখতে পাচ্ছেন, এটি হলো পার্কিং। এখানে বাস পার্কিং করে রাখে, পার্কিং করে আমরা রওনা দিব। তো ফাইনালি আমরা চলে এসেছি জোহান ড্রিম ভ্যালি পার্ক ঝিনাইদহ। তো এটি হলো জোহান ড্রিম ভ্যালি পার্ক ঝিনাইদহর হচ্ছে মেন গেট, আর এই গেট দিয়ে আমরা ঢুকবো। তো আমরা ড্রিম ভ্যালির মেন ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে এখানে আমরা টিকিট নিলাম। তো টিকিট নিয়ে আমরা এখন ভিতরে ঢুকতেছি। টিকিট চেক করলো, চেক করে এখন আমাদেরকে ভিতরে ঢুকিয়ে দিল। আর ভিতরে ঢুকে কি দেখতে পেলাম, যে পরিমাণে ভিড়, আমি তো ভিতরে ঢুকে অবাক হয়ে গিয়েছি। যে পরিমাণে ভিড় আর যত মানুষ এসেছে আজকে এই ড্রিম ভ্যালি পার্কে, প্রচুর পরিমাণে ভিড়। তো ভিড়কে জয় করে আমরা ভিতরে প্রবেশ করেছি। আর ভিতরে প্রবেশ করে এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো। তো এই সাইডে এসে আমি আরো অবাক হয়ে গিয়েছি, কারণ এখানে আরো অনেক সুন্দর করে ফুল সাজিয়ে রাখছে টবের ভেতরে। তো আসলে ফুল আমার কাছে অনেক সুন্দর লাগে, বেসিক্যালি ফুল সবার কাছে অনেক সুন্দর লাগে। দাদা, খাবার পেয়েছি। আসলে আহার, দুপুরে আমরা আহারই করবো, ঠিক আছে? One person is out. So play it very cautiously and play it very interestingly, that every people will be enjoying. এটি হলো আমাদের স্যারের ছেলে। তো স্যারের ছেলে অনেক সুন্দর ইংলিশ বলে এবং সে ইংলিশে প্রেজেন্টেশন করলো। তো আমরা দুপুরের খাবার শেষে স্যারেরা খেলার আয়োজন করেছে। তো ফার্স্টে মেয়েরা খেলতেছে বল হাতে ঘোরানো। তো এই খেলার নিয়ম হলো, যার হাতে বল থাকে মেয়েদের খেলা শেষে এবার ছেলেদের ঝুড়ির মধ্যে বল নিক্ষেপ খেলা। তো বল নিক্ষেপ খেলাটি অংশগ্রহণ করেছে আমাদের ডিপার্টমেন্টের সবাই। লড়াই রিয়াদ মাহমুদ দূরে হয়ে গেছে, কাছে যাওয়া। তো ফার্স্টে আমরা 3 জন সিলেক্ট হয়েছিলাম এবং 3 জনের মধ্যে আবার ফার্স্ট সেকেন্ড থার্ড কে হবে তার হচ্ছে খেলা। তো ফাইনালি আমি ফার্স্ট হয়ে গিয়েছি। আমি তো পুরোই অবাক হয়ে গিয়েছি, আমি পুরো এক্সাইটেড, মানে যে আমি ফার্স্ট হব আমি ভাবতেই পারিনি। এই ঝুড়ির মধ্যে বল নিক্ষেপ খেলাই। তো
মেয়েদের খেলা হলো এবং ছেলেদের খেলা হলো এবং আমাদের সালমান স্যার গান গাইলো। স্যার অনেক সুন্দর গান গেয়েছে। তো এবার হচ্ছে লটারির পালা। লটারি শেষে সবাইকে পুরস্কার দিচ্ছে, যারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং লটারিতে যারা নাম উঠেছে তাদের সবাইকে পুরস্কার দিচ্ছে একে একে করে আমাদের ডিপার্টমেন্টের হেড স্যারেরা। তো পুরস্কার দেওয়া শেষে আমরা আবার কিছুক্ষণ আমাদেরকে ঘোরার সময় দেয় স্যারেরা। তো আমি আবার এই সাইডে, বাকি ছিল আমি এই সাইডে আসলাম। এখানে হচ্ছে লেক ছিল, লেকের মধ্যে স্পিড বোর্ড নিয়ে ঘুরতেছে। তো জায়গাটা আমার কাছে ভালো লাগলো এবং দেখতে দেখতে সাইডে ভাটা দেখতে পেলাম, ভাটার মুখ দিয়ে অনেক ধোঁয়া বের হচ্ছে। তো বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং বিকেলে আবহাওয়াটা মেঘলা মেঘলা হয়ে যায়, যার কারণে প্রচুর পরিমাণে বাতাস এবং ধুলা উঠতে শুরু করে। তো সেই বিষয়টা আমি ধারণ করে নিয়েছি, বিষয়টা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। স্যার আজকের দিনটা কেমন গেল স্যার? অসাধারণ অসাধারণ। কেমন এনজয় হলো স্যার? আমরা খুবই স্যার ছোট, অনেক ভিড়। স্যার কেমন লাগলো আজকে? আমরা খুব এনজয় করলাম সমস্ত দিন। প্রায় আমরা এখানে আসছি দুপুর একটা থেকে আমরা এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল, আমরা সবাই ঘুরলাম একসাথে, অনেক ছবি তুললাম, মজা করলাম। এখন আমরা বাড়িতে ফিরে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমি খেলায় কিন্তু আজকে ফার্স্ট হয়েছি। তো আজকে আমাদের দিনটা খুব ভালো গেল, অনেক ঘোরাফিরে করলাম, ভালো লাগলো। তো এখন আমরা সবাই বাসার দিকে চলে যাচ্ছি। এখন আমরা বাসায় চলে যাব। হ্যাঁ আমরা বের হয়ে চলে যাচ্ছি। সবাই বিদায় বিদায়। আজকে সকালের জার্নি থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমরা অনেক মজা করেছি স্যারদের সাথে। আর এখন ড্রিম ভ্যালি পার্ক আমাদেরকে থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছে। তার মানে আজকের ভিডিও আমার এখানে শেষ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।